जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। আজকে আমরা শুনব প্রশ্ন, সারদা মাকে জগন্মাতা বলা হয় কেন? এই কথার উত্তরে স্বামী তৈলক্যানন্দ মহারাজ কি বলছেন? মহারাজ বলছেন, কারণ তিনি একটা সন্তানকে পেটে ধরাকেই মাতৃত্ব বলে মানতেন না। যে গল্প ঠাকুর ও মায়ের কথোপকথন হাস্যকর কর্তাগিন্নি কনভারসেশন হিসেবে খুব মার্কেটে চলেছে। মা সারদা সন্তান বিষয়ে শ্রীরামকৃষ্ণের সাথে কথোপকথন, তার অনেক গভীর অর্থ ছিল। সারদা তা বুঝেছিলেন ও জীবনে অ্যাপ্লাই করেছিলেন বলেই সারদা নাম তোমাদের মুখে কম, মা নামটা বেশি আসে। একবার ভাবো, তখনকার সমাজে সন্তান না ধারণ করা কতটা সাহসিকতা দাবি করে। সমাজ বাঁজা বলবে, ফিউচার অসুরক্ষিত, কে জানতো মঠ ভক্ত এসব হবে বলে। তবুও যা বুঝেছিলেন তা কাজে করেছিলেন। যে ব্যক্তিগত কিছু বানিয়েছে সে ক্ষুদ্র ব্যক্তিত্বেই বাঁধা থাকবে। মাতৃত্ব মানে প্রেম, মমত্ব নয়। আমাদের প্রচলিত মাতৃত্ব হলো আসক্তি, তা মমত্ব মাত্র। মায়ের মাতৃত্ব যথার্থ প্রেম, আর তার দাম দিয়ে পাওয়া, এমনি এমনি নয়। যে কোনো পুরুষের সাথে জীবন বরবাদ করার ফল একটা বাচ্চা পাওয়া, আর তাকে নিয়ে সারা জীবন সুখ দুঃখের ঢেউয়ে হাবুডুবু খাওয়া। যে জগন্মাতৃত্ব চায় তার আগে তাকে ব্যক্তিগত মাতৃত্বের আহুতি দিতে হবে। যে কোনো একজনের মা হিসাবে দাবিদার হয়েছে তার বিশ্বমাতৃত্ব অধরাই থাকবে। আবার তেমনই যে বিশিষ্ট কারো সন্তান হয়ে যাবে, তার জগন্মাতাকে মা বলা ছেলে খেলার মতো। যে সত্যিই জগতের সন্তান হতে চায়, বিশ্বজননীর সন্তান হতে চায়, তাকে আগে কোনো ব্যক্তিগত দাবিদারি ছাড়তে হবে। আর এটাও যেন যে সবার না হয়ে ব্যক্তিগত কারোর হবে, সে সবার তো হবেই না, ব্যক্তিগত কারও সম্পূর্ণ হতে পারবে না। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্র পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। অর্থাৎ সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিও শেষ করলাম। ভিডিও কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।